ডিবির প্রধান থেকে ভাতের হোটেলের মালিক অবৈধভাবে জায়গা দখল করে নির্মাণ করেন বিলাসবহুল রিসোর্ট। মুক্তিযোদ্ধা কোটা জালিয়াতি করে বিসিএস চাকরি। বলছিলাম ডিবি হারুনের কথা। এ যেন রক্ষকের রূপে ভক্ষকের চরিত্র। চলুন জেনে আসি তার অজানা আরো কর্মকাণ্ড বাজ নিউজের এই প্রতিবেদনে। আওয়ামী শাসকদের অন্যায় অবিচারে পুলিশের বেশ কিছু বড় কর্মকর্তার নাম চলে আসে। তাদের মধ্যে ডিবি হারুন অন্যতম, যার বিরুদ্ধে জালিয়াতি করে চাকরি এবং অবৈধভাবে সম্পদের পাহাড় গড়ার প্রমাণ পাওয়া গেছে। তিনি ছাত্র জীবনে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। 1996 সালে হাসিনা সরকারের সময় রাজনৈতিক ক্ষমতা খাটিয়ে তার বাবার নাম মুক্তিযোদ্ধাদের তালিকায় তুলে আনেন। পরবর্তীতে কোটায় পুলিশে চাকরি পান। আওয়ামী ছত্র ছায়ায় তার একের পর এক পদোন্নতি হয় এবং বাড়তে থাকে সম্পদের পাহাড়। এক প্রতিবেদনে এসেছে কিশোরগঞ্জের মিঠামইনে শত কোটি টাকার আধুনিক বিলাসবহুল প্রেসিডেন্ট রিসোর্ট তৈরি করেছেন। এর জায়গার পরিমাণ প্রায় 40 একর, যার বেশিরভাগই প্রভাব খাটিয়ে দখলে নিয়েছেন তিনি। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রে তার শত কোটি টাকার সম্পদ রয়েছে বলেও গুঞ্জন উঠেছে। এছাড়াও তিনি বিভিন্ন সময় আওয়ামী লীগের হয়ে বিভিন্ন দলের নেতা কর্মীদের অমানবিক নির্যাতন করেছেন। ইসলামী দলগুলোর নেতা কর্মীদের তুলে নিয়ে আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায় সহ নানা অপকর্মে লিপ্ত ছিলেন তিনি। ডিবি কার্যালয়ে মানুষকে তুলে নিয়ে গিয়ে ভাত খাওয়ানোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতেন, যা ব্যাপক আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে যায় তাকে। দর্শক, দেশ শাসনের নামে রক্ষক যখন ভক্ষক হয়ে যায়, তখন আইনের সুশাসন এভাবেই দুঃশাসনে পরিণত হয় এবং হারুনের মতো লোকেরা হয়ে ওঠে অত্যাচারী। দেখছিলেন বাজ নিউজ। ধন্যবাদ।